বরাবর 9টা হয়েছে। স্টপ নাও। আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। জি, আপনাদেরকে আমি ও এখানে শুরু হয় না, এবার হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আপনারা জানেন যে বাসায় মেহমান আছে, পরিবারের লোকজন আসছে গ্রামের থেকে, আমার মা বোনরা আসছে। আপনাদেরকে বৃহস্পতিবারের লাইভে বলেছি, তাসিন কলম দাও তো একটা। ও আছে। তো গত 2 দিন, বিশেষ করে গতকালকে, আজকেও একটু ফ্রি আছি। ওই যে বোনেরা হয়তো বাইরে বা ইতে গেছে, যার কারণে একটু ফ্রি আছি। বললাম যে আপনাদের সাথে একদিন কথা হয় নাই। আপনারা আমার প্রিয় মানুষ, আপনারা যতক্ষণ পর্যন্ত লাইভে আছি সবার সাথে একটা আলোচনা করি, কথাবার্তা বলি। তো সেখানে একটা যে অন্তরের অন্তঃস্থল থেকে যে একটা গভীর সম্পর্ক হয়েছে আপনাদের মায়া মমতা ভালোবাসা থেকে, সেই জায়গা থেকে আমি একদিনের দূরত্বে মনে হয় যেন এই যে একটা প্রীতিবন্ধন, এই বন্ধনের একটু দূরত্বতে আসলে একটু আপনাদের জন্য বেশ খারাপ লাগে। জানি না আপনাদেরও অবশ্যই খারাপ লাগে। তারপরও কিছু আছেন আপনারা যারা পার্সোনালিও কথাবার্তা বলেন, বা চেষ্টা করি আপনাদের সাথে একটু যোগাযোগ রাখতে। কারণ বাজার নিয়ে আপনাদের যে শিক্ষামূলক যে কার্যক্রমটা আমার দীর্ঘ 3 মাস 4 মাস যাবৎ আপনাদের সাথে যে কার্যক্রমগুলো চালিয়ে আসছি আপনাদের উদ্দেশ্যে, এবং আপনাদেরকে একটা প্রশিক্ষণের জায়গায়, আলহামদুলিল্লাহ অনেকটাই আমার যারা শুরু থেকে আমার যারা স্টুডেন্ট আছেন তারা একটা যে আমাকে যতটুকু বুঝতে পেরেছেন এবং আমার কার্যক্রম নিয়ে যারা হ্যাপি আছেন, তাদের জন্য যে একটা কাজ করতে পেরেছি এবং নিঃস্বার্থভাবে আপনাদের থেকে আমি আপনাদেরকে যে একটি সচেতনতার জায়গা আমি আপনাদেরকে দাঁড় করাতে পেরেছি, সেই জায়গা থেকে আমি ধন্য মনে করি। তো আলহামদুলিল্লাহ আপনারা আমার সাথে ছিলেন, আছেন, থাকবেন, এবং আমিও আপনাদের সাথে সুখে দুঃখে ভালো মন্দ সবসময় আছি পাশে। তো গত বৃহস্পতিবারে শিক্ষামূলক অনেক কিছু আপনাদেরকে শেখানো হয়েছিল এবং আপনাদেরকে উপস্থাপন করেছে। ওয়ালাইকুম আসসালাম রাহাত, কেমন আছে ভাইয়া? তো সেই জায়গা থেকে আমি যে জায়গাতে আপনাদেরকে এখনো পর্যন্ত যে সচেতনতা এবং সাহসিকতা এবং ধৈর্যশীলতা যে একটা প্রশিক্ষণের মাধ্যমে আপনাদেরকে যে একটা জায়গায় উপস্থাপন করতে পেরেছি এবং আমার সাথে আপনাদের সাথে যে একটা কন্ট্রিবিউট করতে পেরেছি, তার জন্য শুকরিয়া আল্লাহর কাছে যে আপনারা আমার উসিলায় এবং আমার মনোবলের কারণে আপনারা অনেক বিপদ থেকে বা অনেক সিদ্ধান্ত থেকে অটুট রাখতে পেরেছেন, এটুকুই ধন্য মনে করি। সেই জায়গাতে ইমরান ভাই, আপনাদের জন্য আমি 10টি স্টক বা 10টি না 9টি স্টক আসলে লেখার সময় বোঝেন তো এত। ওয়ালাইকুম আসসালাম শাকাওয়াত ভাই, কেমন আছেন? তো 10টি স্টকের মধ্যে লিখছিলাম 10টির কথা, কিন্তু একটা গ্যাপ হয়ে গেছিলো। আরও 5টি স্টক আজকে রাতে 5 থেকে 7টি স্টক, বেশি দেবো না, অতিরিক্ত স্টক না দিয়ে যে 9টি দিয়েছি। এখন অনেকে বলতেছে যে আপনি জেড গ্রুপের শেয়ার দিয়েছেন, দুর্বল কোম্পানির শেয়ার দিয়েছেন। ভাই, এই বিষয়টা আপনাদেরকে একটু বোঝার জন্য অনেকে কমেন্ট করেছেন আমার ইউটিউব চ্যানেলে। তো এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে আজকে এই যে অল্প সময় আধা ঘন্টার ভিতরে যতটুকু পারি এই বিষয়টা, যে অনেক ইমরান ভাই আপনি লেখা বন্ধ করেন, আপনি দেখছি কি শেয়ার বাই করবো না করবো, ওই 10টা স্টকের থেকে 9টার মধ্যে যেগুলো আপনার পছন্দ হয়, ভালো হয়, নেবেন, যেগুলো আমি একটু ডিপলি আলোচনা করেছি, ঠিক আছে? এখানে কেডিএস আছে, আপ্তাবটো আছে, এখানে এসপিসিএল আছে, পটেনশিয়াল শেয়ার, এর মধ্যে আরেকটা কিছু স্টকেরও আছে। ইজেন্টটা যেটা ওই যে গ্রুপ চেঞ্জ হবে, গ্রুপ চেঞ্জ হলে এই ক্যাটাগরিতে আসবে, এই ক্যাটাগরিতে আসলে আপনাদেরকে শেখানো হয়েছে যদি ভলিউম বেশি হয়, ভলিউম বেশি হলে পরের দিন আপে একটা ট্রেড হবে, সে আপে আপনারা প্রফিট টেকিং করবেন। যেটা বলেছি বৃহস্পতিবারে যে রোববারে আপনারা সিমটেক্স রোববারে উপরে একটা ট্রেড হবে, যার যার আছে প্রফিট টেকিং করবেন নিজ দায়িত্বে। এটা
এটা বলবেন না যে আবার আমি প্রফিট টেকিংয়ের পরে আরও বেড়েছে, লোভের জায়গাটা ত্যাগ করুন আপনারা। আমার ক্ষুদ্র বিনিয়োগকারী, আপনাদেরকে আমি সবসময় সচেতনতার জায়গা আমি রাখতে চাই। ওভার গ্রেডি হওয়া যাবে না, এখানে ওভার লোভ করা যাবে না। আপনার জন্য বাজারে 400 আইটেম আছে, 400 থেকে কোনো না কোনো আরও একটা চলে আসবে। শামসুল দোহা ভাই, আপনার এই লঙ্কা বাংলাটা ধরে রাখেন, এটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ভালো রিটার্ন দিবে, ওই পর্যন্ত ওয়েট করুন। আর যদি না বলেন যে না আমি এখনই কিছু করব, তাহলে আপনি সুইচ করতে পারেন। বিভিন্ন আইটেম আছে, স্টক আছে যেগুলো আলোচনার মধ্যে ভালো আসে, সেগুলো আপনারা দেখতে পারেন। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ওমর ফারুক ভাই। শহীদুল্লাহ ভাই কেমন আছেন আপনি? আপনি আমার একদম নিয়মিত এবং খুব প্রাণের মানুষ, আপনি সবসময় থাকেন। তো যে কথাটা বলতেছি যে এই যে আমার যে লাস্ট 9টা স্টকের ভিডিও বিশ্লেষণ দিয়েছি, সেখানে উনি মহাপণ্ডিত মানুষ, ওনার কমেন্ট পড়ে বুঝেছি। আপনারা জানেন যে আমি খুবই স্ট্রিক্ট মানুষ, যা বলি কাটসাট ওপেনলি বলি, এবং শিক্ষার জায়গায় আমি কখনো আপনাদের সাথে একটু রাগারাগি করি, এটা আপনাদের ভালোর জন্য, আমার জন্য না। আবার মায়া মমতা, ভালোবাসা, হাসি রহস্য সব কিছুই করি, এবং সেটাও আপনাদের আন্তরিকতা পেয়ে আপনাদের সাথে আমি এই দীর্ঘ সময় পার করে এসেছি। দেখেন আমার বাসায় আমার ফ্যামিলি মেম্বাররা আসছেন, সেই সুবাদেও আমি আপনাদের জন্য আপনাদের পাশে বলেছি যে সুখে দুঃখে যে কোনো সময় আমি আপনাদের পাশে আছি। আমি আমার জায়গা থেকে আপনাদের পাশে আছি। এমন না যে জানেন যে এই মার্কেটটা শুরুতে আমাকে অনেকে ফ্রড ভাবছিল, যে এটাকে ফিডিং বাস্টার্স অনেক কিছু বলেছে। তো দীর্ঘ কার্যক্রমে প্রমাণিত হয়েছে যে আমি যে আপনাদের জন্য কি করছি না করছি এটা আপনারাই রিভিউ দিয়েছেন, এবং আমার দ্বারা যে আপনারা কতটা উপকৃত হয়েছেন সেটাও আপনারা আমাকে জানিয়েছেন। এবং এখনও পর্যন্ত আপনারা যারা নতুন এসে যারা কন্ট্রিবিউট করেছেন তারাও আমাকে, এবং আলহামদুলিল্লাহ এমন সিনিয়র লোক এবং এমন জায়গায় ভার্সিটির প্রফেসর, বুয়েটের প্রফেসর, এবং সচিব লেভেলের বলেন, ব্যাংকিং সেক্টরের হাই লেভেলের বলেন, এই যে আমার একটা পাওয়া, এই যে আমার একটা যে অবস্থান, আমার একটা যে শিক্ষার জায়গায় আপনাদের যে এই যে দোয়া ভালোবাসা, এবং হাই থেকে লো, মানে মাটি থেকে আকাশ সব লেভেলের মানুষের সাথে যে আমার একটা কন্ট্রিবিউশন হচ্ছে, এর চেয়ে বড় পাওয়া আর কি আছে? তার ছাড়া আপনাদের যে দোয়া ভালোবাসা, এর চেয়ে আর বড় পাওয়া কি আছে? আমার শিক্ষার জায়গা থেকে আপনারা যদি উপকৃত হন, এর চেয়ে বড় পাওয়া আর কি আছে? আলহামদুলিল্লাহ আপনারা বেশ ভালো অবস্থানে। সিবিও আমি আগে বলেছিলাম, তখন বলেছিলাম 10% ক্যাশ, 10% স্টক, যা করে 11% ক্যাশ, 9% স্টক, সিমিলার কথা। এটা আমি আগে থেকে কিছুটা ইন্ডিকেট নিউজ পেয়েছিলাম অথেন্টিক জায়গা থেকে। সেই জায়গা যেটা পেয়েছি, এই যে আরেক গড, মানে কি বলবো বলেন, এদেরকে ইডিয়েট বলবো না কি বলবো, আমার ভাষায় খুঁজে পাচ্ছি না। এই সিবিও নিয়ে একজনে বলছে আপনি বলছেন এই হবে সে হবে, এখন কেন 10 টাকা কমছে? আরে বেটা, মার্কেটের ডেপথ সম্পর্কে তোর ধারণা আছে? মার্কেটের ডেপথ সম্পর্কে বা স্টকের বিষয় সম্পর্কে, স্টকের তথ্য সম্পর্কে কি জ্ঞানটা আছে? কমেন্ট করে বসো, মানে না বুঝে না ইয়ে করে কিছু লোকের কমেন্ট বিরক্তিকর লাগে। আমার গভীর শিক্ষা অর্জনের থেকে, আমার এই মার্কেটের অর্জন থেকে আমি যেটা লাউড অ্যান্ড ক্লিয়ার বার্তা আপনাদেরকে দেই, এবং দেখেছেন যে আমার যে কথাগুলো বলি এবং বর্তমান বাজার চিত্র নিয়ে কথা বলি, একটা জিনিসও আমি আমার নিজের ব্যক্তি থেকে বলি না, আমার মার্কেট চিত্র এবং মার্কেটের ভালো জায়গা থেকে আমি কথাগুলো বলি। তো সেই জায়গায় সিবিও 10 টাকা কমছে, তার পাতলা পায়খানা শুরু হয়েছে। তাকে কে বলেছে এই মার্কেটে বিজনেস করতে? যার ভিতরে এইটুক কম, মানে 2-1 টাকা 8 টাকা ফলিং করলে, মার্কেট প্রাইস ফলিং করলে তার এই বাজারে থাকাই উচিত না আমার ভাষ্য মতে। আপনি এখানে বিজনেস করতে আসছেন, যতক্ষণ পর্যন্ত আপনি সেল না করছেন ততক্ষণ, এবং সেটা যদি মোস্ট পটেনশিয়াল যদি শেয়ার হয়, আপনি যদি 10 টাকা কমে, 2 টাকা কমে, 1 টাকা কমে, আপনার ভয় নাই। এখন আপনি যদি ওই যে ইয়ে কিনে, জিকিউ বলপেন কিনে যদি কান্নাকাটি করেন, হাউমাউ করেন, তাই সেটার দোষটা আপনার। আপনি পটেনশিয়াল জায়গায় যদি আপনি ঢুকতে পারেন, আপনার 2 টাকা 1 টাকা কমলে এটা ভয়ের কিছু নাই ভাই। মার্কেটে পার্টিসিপেন্ট করছেন, বুকে সাহস দিয়ে করতে হবে। সিবিওর মতো শেয়ার 5-10 টাকা এটা পার ডে আপ ডাউন করে, সেই কথা নিয়ে তাহলে কতটা গবেট হলে সেই ধরনের কমেন্ট করে বসে। শিক্ষাগত যোগ্যতা যত হাই লেভেলের হোক, তার যদি এই জিনিসটাতে যদি তার এই মার্কেটে যদি এই শিক্ষাটা যদি না থাকে যে একদিনের কম দেখে তার পাতলা পায়খানা ছুটে যায়, তার এই মার্কেটে আসাই উচিত না। আমার দীর্ঘ 17-18 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি কথাটা বলছি। তো সিবিওর ব্যাপারটা আমি বলেছি যে এটা 220-30 টাকা লেভেল পর্যন্ত যাবে। এখন এর ভিতরে আপ হবে ডাউন হবে, আপ হবে ডাউন হবে, এটা কোনো ডাজেন্ট ম্যাটার। এটা
ঠিক আছে, এইসব জায়গাগুলো কংক্রিট জায়গাগুলো বুঝতে হবে। এই যে 9টা স্টকের যেই আপনাদেরকে আমি শুক্রবারে দিয়েছি, এটা কি আমি আমার মানে পাগলের মাথা থেকে দিয়েছি? আমি আমার গভীর পর্যালোচনা করে বলেছি, গভীর জায়গা থেকে। এই এই যে আইপিডিসি বলেন, আইবিপি বলেন, এই ফয়সাল ভাই আমার ভিডিওতে এই যে ইউটিউব চ্যানেলে এখনও একদম তরতাজা, যেটা লাস্ট যেই ভিডিওটা আপলোড দিয়েছে সেখানে আইপিডিসি আছে, আইবিপি আছে, কেডিএস আছে, আপ্তাবটো আছে, এসপিসিএল আছে, এই জাতীয় অনেকগুলো মোট 9টা স্টক আছে। নতুনও আছে কিছু, ওই যে আমান কটন আছে, এই তাল্লু স্পিনিং আছে। তো এগুলা এ হোক বি হোক জেড হোক, ডাজেন্ট ম্যাটার। আমার কাছে যদি ভিতরগত স্ট্রংলি তথ্য থাকে, সেই জিনিসটা হোক এ হোক বি হোক জেড, যেটা হোক সেটার মধ্যে আপনারা পার্টিসিপেন্ট, আপনার দায়িত্ব। আগে বুঝবেন, পড়বেন, জানবেন, দেখবেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্তটা আপনার যখন দেখবেন যে মনোভূত হয়েছে না মার্কেটে, যেমন সালবোর কেমিক্যাল কি একটা দুর্বল কোম্পানি ছিল না, 2.5% ডিভিডেন্ড দিয়েছে। এই সালবো কেমিক্যাল আপনাদেরকে 26 টাকা থেকে আমি ডাইরেক্ট টাচ করে প্লে করছি না, প্রফিট করেছি না, আমার সাথে আপনারা করেছেন না। তো দুর্বল কোম্পানি আর সবল কোম্পানি কি, যেটা আমাকে মার্কেট ডেপথ এবং যেই গ্রাফিক্যাল চিত্র এবং অথেন্টিক কিছু নিউজ যেটা আমার ভিতরগতভাবে পাই, আমি শেয়ার করি। ভাই আমি তো আপনাদেরকে প্রফিট দেবো না, আমার পকেট থেকে দেবো না, মার্কেট আপনাকে প্রফিট দেবো। আপনারা আপনাদের যেই শিক্ষা আপনাদেরকে দিচ্ছে সেই শিক্ষা থেকে আপনারা ধরে নেবেন, সেটা আপনাদের যেটাকে বলে আপনাদের ট্যালেন্টের উপর। আমার এখানে আলহামদুলিল্লাহ এখানে কয়েকজন আছেন, স্পেসিফিকলি কয়েকজন আছেন যারা শিক্ষার জায়গা আছে, শিক্ষার জায়গা নিয়ে আছে এবং শিখার মধ্যে আছে। তারা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেকে লস রিকভারি করেছে, অনেকে 50% লস রিকভারি করেছে, অনেকে যারা নতুন ইনভেস্ট করেছে তারা বেশ ভালো প্রফিট করেছে, আমাকে রিভিউ দিচ্ছে যে ভাই। এবং শুধু তাই না, তারা আমাকে খুশি হয়ে হাদিয়া বলেন বা কনসালটেন্সি চার্জ বলেন, এগুলো আমাকে পার্সোনালি কথাবার্তা বলে আমাকে বলে যে আপনার এইটা দেখে। তারা সবাই উচ্চ শিক্ষিত লেভেলের, কেউ প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বুয়েটের টিচার, এই ধরনের লোকজন আমার সাথে কমিউনিকেশন করে। শুধু কনসালটেন্সি মানে শুধু পরামর্শ নিয়ে আমাকে একটা ফি দেয় ওনারা, এটা ওনারা খুশি। আমি ওনাদের কাছে চাই না, ওনারা আমাকে খুশি হয়ে দেয় যে আপনার দ্বারা আমি উপকৃত হয়েছি, আমার এই স্টকটি প্রফিট করেছি, এটা হাদিয়া হিসাবে আপনাকে দিলাম, আপনাকে এটা আমি খুশি হয়ে দিলাম। আপনার এটা কনসালটেন্সি চার্জ হিসাবে নেবেন, আপনি আবার অন্য কিছু মাইন্ড করবেন না। কারণ আপনারা জানেন যে আমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই, কোনো মেসেঞ্জার গ্রুপ নাই, এবং আমি কোনো স্টক বেচা কেনার নির্দেশনাও দেই না। শুধু আপনাদেরকে এখানে শিক্ষাগত জায়গা রেখেছি এবং কিছু কিছু স্টকের আপনাদের পছন্দের আমার পছন্দের বিশ্লেষণ করে দেই। আপনারা আপনাদের মতন প্রফিট করেন, যারা ট্যালেন্ট তারা ঠিকই বিজনেস করছে। আর যারা এসে ওই যে ফাউল কথাবার্তা বলে, ফাউল ইয়ে করে, এটা আজীবন বলতেই থাকবে, এরাও পিছিয়ে পড়ে যাবে। ওই যে পাছে লোকে কিছু বলে, সে পাছে লোকের কিছু বলে যারা কথা বলে তারা পিছনেই থাকবে, তারা সামনে কোনো দিন আসতে পারবে না। সমালোচক সমালোচনার জায়গা থাকবে, আমরা আমাদের কাজে আমরা এগিয়ে যাব, আমাদের পিছনে তাকার সুযোগ নাই, আমাদেরকে সামনে তাকাতে হবে, আমাদেরকে সামনে দেখতে হবে কি হচ্ছে কি হবে, এই ধরনের একটা চিন্তা করতে হবে। যাই হোক, বাজার বিশ্লেষণ বৃহস্পতিবারেও করেছি, আজকেও আরেকটু, যেহেতু কালকে আপনাদের প্রিপারেশনের প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আমি আজকে আমার এই মেহমান বাসায় রেখেই, যেহেতু ঘরের মেহমান সবাই নিজের রক্তের মেহমান, নো প্রবলেম। যারা ছিলেন দুপুরবেলা আসছেন, আপনারা দেখছেন ভিডিও আপলোড করেছি একটি ফ্যামিলি গ্যাদার, সেটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি। তো এখন যে জিনিসটা হচ্ছে আপনাদের সাথে একটু টাচে, দেখেন আপনাদের জন্য আমার কত মায়া মহব্বত যে জিনিসটা, সেই জায়গা থেকে আমি ভাবলাম যে প্রতিদিনই তো লাইভ করে কথাবার্তা বলি, এর ফাঁকে যদি আপনাদেরকে আধা ঘন্টা সময় দেই, এটা আমার কষ্ট হলেও আপনাদের উপকার হবে। কারণ আগামীকালকে একটা প্রিপারেশনের বিষয় আছে। সেই জায়গা থেকে দেখুন মার্কেটটা দীর্ঘ সময় একটা কারেকশন হয়েছে। তো আমার যারা আমার অনুসারী, আমি তাদেরকে অভয় দিয়েছি যে ডোন্ট ওয়ারি অ্যান্ড ডোন্ট অ্যাফ্রেড হিয়ার, দিস ইজ দ্য প্লেস অফ ইউর সাপোর্ট লেভেল, সো ডোন্ট সেল এনি স্টক। আপনারা এটা, আপনাদের এখানে ভয় পাওয়ার কিছু নাই, এখানে একটা সাপোর্ট লেভেল আমরা এন্ট্রি দিয়েছি, এখানে আমাদের ভয় পাওয়ার কিছু নাই। 1 টাকা কমবে, এটা মার্কেট, পার্ট অফ মার্কেট, সো এখানে ভয়ের কিছু নাই, আতঙ্কিতর কিছু নাই। হ্যাঁ, আতঙ্কিত কারা হবে? আতঙ্কিত হবে এই যে সোনালী আঁশ যে কিনছে, তার মানে পাতলা পায়খানা হবে, ট্যাবলেট খাইতে হবে, স্যালাইন খাইতে হবে, অনেক কিছু হইতে হবে যখন মার্কেট ক্রাশ করবে বা পড়বে। বা টিআইএলআইএল এর কথা বলি, এরা যারা ওভার গ্রিডি ছিলেন, এইসব লেভেলে যারা কিনেছেন, তাদের অনেক কিছু হবে। আমাদের কি হবে? আমাদের কিছু হবে না ইনশাল্লাহ। যারা আমার একদম শুরু থেকে ফলোয়ার আছেন,
তো শুরু থেকে যারা ফলোয়ার আছেন তাদের কথা বলছি আমি। আমি শুরুতেই আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। আমি আপনাদের এই ক্ষুদ্র বিনিয়োগকারী যারা প্রতারণার শিকার হয়ে বিগত 17-18 বছর পুঁজিপাট্টা হারিয়ে ফ্যামিলি ডিটাচড হয়েছেন, তাদের দুঃখ কষ্ট থেকে, এবং আমি যে একটা এই যে লম্বা জার্নিতে আমি কি দুঃখ কষ্ট করি নাই আপনাদের মতন, আমি কি সাফারার না? হয়তো বা আমার চলতে একটু কষ্ট হয়েছে, তবু এই যে শিক্ষার জায়গা থেকে শিখেছি, শিক্ষার থেকে যে অর্জনটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করা যায়। আপনারা যদি এখান থেকে কিছু শিক্ষা অর্জন করি, আমার মতো যদি আপনারা ন্যূনতম একটা জায়গায় দাঁড়াতে পারেন যেন আপনাদেরকে কেউ ঠকাতে না পারে। হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, মেসেঞ্জার গ্রুপ বলেন, ইভেন কি এই মার্কেটে যারা আতঙ্ককারী বা যারা রিউমার ছড়ায় মার্কেটকে পতনের চেষ্টা করে বা কারেকশনের সময় যে এই যে দায়িত্বশীল জায়গা থেকে যারা নির্বোধের মতো কাজ করে, দেখেছেন যে আমার প্রিভিয়াস উইকে আমার প্রতিবাদী কণ্ঠ আপনারা জেনেছেন যে আমি কতটা আমার জানলাটা লাগাই জানতে কতটা স্ট্রিক্টলি আপনাদের জন্য কাজ করি। প্রতিবাদের কণ্ঠ আমার স্ট্রং, এবং আমার জায়গা থেকে আপনাদের জন্য যা যা করার সেটা করব। এবং আমি তো একটা পরিকল্পনা রেখেছি আমার ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিয়ে ডিসেম্বরে একটা পিকনিকের আয়োজন করব। শুধু সারাদিন শিক্ষা এবং ব্যবসা এর ভিতরে আমাদের একটা বিনোদনের প্রয়োজন আছে। আল্লাহ যদি তৌফিক দেয় আমি গোছাচ্ছি, আপনাদেরকে নিয়ে আমি একটা পিকনিক করব ইনশাল্লাহ। ঢাকার যে আশেপাশে যে কোনো একটা স্পটে আমরা একটু এনজয় করব। স্কুলের থেকে প্রতি বছর পিকনিক করে, কোম্পানি থেকে পিকনিক করে, তারপরে আপনার যে ইয়ে থেকে এটাকে কি বলে, বিভিন্ন ব্যাংক বলেন, এনজিও বলেন, বা বিভিন্ন সেক্টর থেকে প্রতি বছর তারা একটু আনন্দ উৎসব করে। তা আমরা কি বিনিয়োগকারীরা পারবো না? বলেন, আপনারা একটু রেসপন্স করেন, আপনারা একটু কমেন্ট করেন। আমরা কি একটা আনন্দ উৎসবের আয়োজন করতে পারি না ডিসেম্বরের দিকে? এই ধরনের একটা চিন্তাভাবনা কি আমরা করতে পারি না? যদি আপনাদের সহমত থাকে বা মতামত থাকে এবং আপনারা যদি উৎসাহী থাকেন, আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে, ঠিক আছে? সেটা কিভাবে কি হবে, কিভাবে প্ল্যান ওয়াইজ করব সেটা আমি করব। আমার এক সাংবাদিক ভাই আছে, আমার খুবই প্রিয় আদরের ভাই, ছোট ভাই আছে, আমরা সহ এটাকে একটা প্ল্যাটফর্মে আমরা একটা আনন্দ উৎসব করব ডিসেম্বরের দিকে। এই ধরনের একটা চিন্তাভাবনা মাথায় রেখেছি যে আলোচনার ভিতরে, শিক্ষার ভিতরে আপনাদের সাথে একটা কমিউনিকেশন বা এই যে গেট টুগেদার, একটা গেদার করার চিন্তাভাবনা করছি ডিসেম্বর মাসের 15 তারিখ, বা মানে ডিসেম্বর মাসের ভিতরে আমরা সবাই সারা বাংলাদেশ থেকে এটাতে কন্ট্রিবিউট করবো ইনশাল্লাহ। এই ধরনের একটা প্ল্যান মাথার ভিতরে ঘুরছে বেশ কয়েকদিন যাবৎ। তো চিন্তা করতেছি একটু আমরা মার্কেট থেকে একটা পজিশনে দাঁড়াই, শিক্ষার জায়গা অবস্থা দাঁড়াই, ইনশাল্লাহ আমরা একটা প্রোগ্রাম করব ইনশাল্লাহ। আমার শুধু পিকনিক হবে ইনশাল্লাহ। এটা পিকনিকের আমি আয়োজন করতেছি আমার এই স্টুডেন্টদেরকে নিয়ে, এবং আমার যে শিক্ষার জায়গা থেকে, এবং আমরা যে বিনিয়োগকারীরা যে একটা একতাবদ্ধ থাকতে পারি, ঐক্যের জায়গায় থাকতে পারি, এবং আমরা যেন এই মার্কেটের একটা টোটাল বাংলাদেশের মার্কেটে যেন একটা ইতিহাস গড়তে পারি যে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা নিজেদের উপরে একটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট, যেটা বলে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারি, যে কারো দ্বারস্থ আমরা না হয়ে আমরা শিক্ষার জায়গা থেকে আমরা ব্যবসায় কন্ট্রিবিউট করব, এবং এখান থেকে প্রফিট লস যাই কিছু হোক আমরা একটা জায়গা নিতে পারি, যেন প্রিভিয়াস যেন আমরা যেন আর ক্ষতিগ্রস্ত না হয়, আমাদেরকে যেন আর কেউ ফাঁদে না ফেলতে পারে, আমাদেরকে যেন আর কোনো মলম পার্টির পিছনে ঘুরতে না হয় বা মলম পার্টির ফাঁদে না পড়তে হয়। গত 3 মাস 4 মাস যাবত আমার অক্লান্ত পরিশ্রমে আমার যে ভাইয়েরা আছেন, আমার যে ভাই বোনেরা আছেন, আমার পার্টিসিপেন্টের যারা আছেন, শিক্ষার জায়গা আছেন, আমার স্টুডেন্ট আছেন, ইনশাল্লাহ আমরা ভালো আছি। অনেকের চেয়ে আমরা ভালো আছি। প্রফিট কম হয় বেশি হয়, যা কিছু হয় তার মধ্যে আমরা ভালো আছি, তাই নয় কি? আপনারা কি জানেন? আপনারা কি একমত নয় আমার কথায়? আলহামদুলিল্লাহ আপনারা অনেকে এই যে একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনাদের ভিতরে কাজ করছে, এটাই তো অনেক বিশাল ব্যাপার। তো এখন মার্কেটের যে চিত্রটা, এই যে আলোচনার ভিতরে আমি পিকনিকের বিষয় নিয়ে আসছি, মার্কেটের বিষয় নিয়ে আসছি, এই জিনিসগুলো এখন আমরা আর বাহিরের কেউ না, আমরা সবাই এখন একটা ফ্যামিলি মেম্বার। আমরা ঘরে যেমন ফ্যামিলি মেম্বার, আমরাও আমাদের এই প্ল্যাটফর্মে আমরা একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছি। এখানে দেখবেন যে আপনার সাথে যখন পিকনিকে আসবো ইনশাল্লাহ, আপনার সাথে দেখবেন যে কত মানুষের পরিচয়, যাদের শুধু আমার লাইভের দ্বারা আপনারা পরিচিতি হয়েছেন বা লাইভে যারা কমিউনিকেশন করছেন। যখন ডিসেম্বর মাসে আমরা যখন সবাই একটা প্ল্যাটফর্মে আনন্দ উৎসব করব, যার মন খারাপ থাকবে তাকে উৎসাহিত করব, তাকে আমরা সহযোগিতা করব, সবাই মিলে আমরা
সম্মিলিতভাবে সবাই সবার পাশে দাঁড়াবো, ক্ষুদ্র বিনিয়োগকারীর যে একটা এই যে মেলবন্ধন, এই মেলবন্ধনের জায়গা থেকে আমি আপনাদের জন্য এই প্ল্যাটফর্ম তৈরি করব, কাজ করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ গোছাতে তো একটু সময় লাগে, তো যেহেতু গোছাতে সময় লাগে, এখন সেপ্টেম্বর মাস শেষ, অক্টোবর নভেম্বরের ভিতরে ইনশাল্লাহ, কি কি করতে হবে আমাদেরকে, কিভাবে করতে হবে, একটা খরচের বিষয় আছে এবং ভেনুর ব্যাপার আছে, সেই জায়গাগুলো সিলেকশন করতে হবে কোথায় করা যায়। এটা আমি আছে, আমার একটা ছোট ভাই আছে জার্নালিস্ট, তার সাথে আরও দু একজনকে আমি সাথে সহযোগী হিসাবে নেব, কাকে নেব সেটা আমি সিলেকশন করেই ইনশাল্লাহ একটা সুন্দর একটা পরিকল্পনা নিয়ে আমরা একটা গেট টুগেদার করব ডিসেম্বর মাসের ভিতরে। এটা একটা আমার মনের বড় মানে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আপনাদেরকে নিয়ে, যে আমরা একটা সময় সবাই গেট টুগেদার করব, আমরা একটা মনের ভাব আদান প্রদান করব সারাটা দিন। শুধু ব্যবসা ব্যবসা ব্যবসা, শিক্ষা শিক্ষা শিক্ষা, এই জায়গা থেকে একটু মাইন্ড মানে রিফ্রেশমেন্টের আমাদের প্রয়োজন আছে। সেই জায়গা থেকে ইনশাল্লাহ আমরা সবাই একটা, যেহেতু আমরা করবো, আজকে আমার ছোট ভাইয়ের সাথে বসে কথাবার্তা বললাম, যে বলছে যে আপনি একটু মানে আলোচনার ভিতরে আমার ভিতরে এই যে যারা গুজব ছড়াচ্ছে তাদের গুজবের পিছনে লাথি মেরে দৌড়াবেন। আপনার যেখানে যদি আশেপাশে কেউ থাকে, এইসব গুজবে কান দেবেন না। ওই শুল্ক মুল্ক দেখার বিষয় নাই, ঠিক আছে? শুল্ক টুল্ক দেখার বিষয় নাই। ফ্যামিলি সহ যদিও করতে চান সেটাও আমরা আলোচনার ভিতরে আসবো, পার পার্সন কেমন একটা কস্টিং আসবে, সেটা একটা টোটাল ইনভায়রনমেন্টের যে একটা এক্সপেন্ড আসবে, সেটা আমরা ডাইভার্সেশন করে দেখবো যে পার পার্সন কেমন নিলে এটা একটা কস্টিংয়ে আপনাদের সবার হবে। সেইভাবে আমরা ইনশাল্লাহ এইভাবে ইনশাল্লাহ আমি সেটা করবো ইনশাল্লাহ। পরিবার সিঙ্গেল সহ আসলে এখানে আমাদের ফার্স্ট স্টার্টিংয়ে আমি চাচ্ছি যে সিঙ্গেল করার জন্য, কারণ কি পরিবার সহ হলে এখানে তো বিজনেস আমরা যেটা করছি, যেটা এই বিজনেসের ইয়েতে পরিবারটা আপাতত প্রথম অপশনে আমার মনে হয় যে আমরা সিঙ্গেল করলে ভালো হয়। তারপরও সবার মতামত নেব, সবার মতামত নেব। থ্যাংক ইউ মির্জা রাহিম ভাই, মার্জিয়া রায়হান ভাই, মার্জিয়া রায়হান ভাই, থ্যাংক ইউ। আপনি ইউএসএ থেকে দেখছেন, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। তো আমরা ইনশাল্লাহ যে ডিসেম্বরের যে কোনো একটা উইকের শুক্র শনিবারে একটা ডেট ফিক্সড করব। তো ফ্যামিলি গ্যাদারটা হয় কি, আমি বলি আমার তো এইসব প্রোগ্রাম আমার অনেক আগ থেকে করার এক্সপিরিয়েন্স আছে। যেমন আমার আরও 2013 সালের দিকে আমরা একটা রান্নাঘরের আড্ডা নামের একটা গ্রুপ আমার আছে, এখনও আমি ওটার অ্যাডমিন। আমরা মোট 10 জন অ্যাডমিন, এর মধ্যে 3জন বাহিরে থাকে আর দেশে আমরা 7 জন আছি। তো আমরা এরকম প্রোগ্রাম বহু করেছি, এগুলোর আয়োজন সম্পর্কে বেশ ধারণা আছে, এইসব আয়োজন সম্পর্কে আমার আছে, এক্সপিরিয়েন্স আছে। তো ফ্যামিলি গ্যাদারটা হয় কি আপনার স্টার্টিংয়ে যখন করি, কারণ এখানে অনেক সারা বাংলাদেশ থেকে পার্টিসিপেন্ট করবে, তো ফ্যামিলিটা এখানে ফার্স্ট স্টার্টিংয়ে না টানাটাই আমি বেটার মনে করি, কারণ এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটা মিলন মেলা হবে, আনন্দ উৎসব হবে। তো এখনও গ্রামে থেকে অনেকে ফ্যামিলি নিয়ে আসতে পারবে না, মোফাসল থেকে বা ঢাকার আউটসাইড থেকে, তো ওনারা যখন সিঙ্গেল এসে দেখবে এখানে ফ্যামিলি গেদার, তো ওনাদেরও মন খারাপ হবে যে আমি তো যদি আনতে পারতাম। একটা লং জার্নির বিষয় আছে, বাচ্চা কাচ্চা আছে, এগুলোর একটা মানে বিষয় আছে। ওইটা এই গরমের ভিতরে বা ডিসেম্বরের এই টাইমটাতে, বা তখন তো অবশ্যই শীত থাকবে, ঠান্ডা থাকবে, তো এই বিষয়গুলো একটু আমরা আরও বিবেচনা আনবো যদি সম্ভব হয়। আসলে যেহেতু সারা বাংলাদেশ থেকে আপনারা পার্টিসিপেন্ট করবেন, অনেকে দেখা গেছে ডিসেম্বরে বিদেশ থেকেও ছুটি টুটি আসে, তাদেরও একটা হয়তো মনোবাসনা থাকতে পারে যে রাসেল ভাইয়ের প্রোগ্রামে আমরাও হয়তো অ্যাড হইতে চাই। তো সেই জায়গাতে আমরা প্রথমে আমার মনে হয় যে আমরা সিঙ্গেলটা করাটাই বেটার হয়। কেননা সিঙ্গেলটার বিষয়টা আপনাদেরকে সামনে তুলে ধরলাম যে ঢাকার বাইরে থেকে অনেকে আসলে হয়তো ফ্যামিলি না নিয়ে আসতে পারলে তারা হয়তো এরপরে গ্যাদারটা, কারণ এখন তো আমাদের ফার্স্ট গ্যাদারটা, ঠিক আছে? হ্যাঁ, এটা ফ্যামিলিটা আমরা একটু আপাতত অ্যাভয়েড করতে চাচ্ছি আর কি। তো কারণ তো এই জায়গাতে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা যখন সবার একটা ভিতরে দেখেন একটা ফার্স্ট টাইম, যেমন আমি শুরুতে যখন লাইভ শুরু করেছি, দেখেন শুরুতে যখন লাইভ শুরু করেছি তখন কিন্তু
আমাকে আপনারা জানতেন না, চিনতেন না, আমার লাইভ দেখতেন, তো ওইখানে কারো অ্যাকশন ছিল, কারো রিয়াকশন ছিল, কারো ভালো লেগেছে, কারো খারাপ লেগেছিল। যারা টেকনিক্যালি কাজ করে তারা অনেকে ভাবছে যে আমার এই বাংলা টাইপের, আমি তো আপনাদেরকে শুরুতে বলছি আমি বাঙালি, আমার বাঙালি ভাইদের জন্য আমি বাংলাতে যেভাবে পারি সেইভাবে বুঝাবো, ইংলিশ টিংলিশের আমার ধারদারি নেই। তা আপনাদের বাংলার ট্রেনিংয়ের মধ্যে আপনারা উপকার পেয়েছেন। ওই যে একজনে বলছে উগান্ডার ব্যাপার, যে উগান্ডার গ্রাফ শিখায়, তো উগান্ডার গ্রাফ দেখে যদি মানুষ ফায়দা পায়, লুট মানে প্রফিট পায়, তো আমার ওই নাসডাকের তো দরকার নাই, তাই না কি ভাই? তো ইনশাল্লাহ সিঙ্গেলটাই আমরা মানে এটা যেহেতু ফ্যামিলির বিষয়টা আপনাদেরকে বলেছি, আমরা যখন একটা গেট টুগেদার করব সবাই একটা আন্তরিকতা বাড়বে, সবাই সবার সাথে একজনকে চিনবে জানবে। এর পরবর্তীতে যেহেতু মার্কেট আছে, আমরা বাংলাদেশে আমাদের জন্ম, বাংলাদেশেই হয়তো মৃত্যু, এবং বাংলার মাটি আমরা মানুষ, আমাদের একটার পর একটা প্রোগ্রাম আসবে, একটার পর একটা আসবে, সিঙ্গেল আসবে, এরপরে ফ্যামিলি আসবে, এরপর আমরা একটা বিশাল সারা বাংলাদেশ মিলে একটা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আমরা লাঞ্ছিত হয়েছি বিগত বছরগুলোতে, যে শেয়ার ব্যবসা করে এইগুলা ফালতু ব্যবসা, এই পরিবার থেকে বিচ্ছিন্ন এটা সেটা, সেই জায়গা থেকে যেন আমরা সারা বাংলাদেশকে প্রমাণ করে দিতে পারি আমরাও একটা শক্তিশালী ব্যবসায়ী, আমরাও একটা শক্তিশালী সংগঠন, তাই নয় কি? তো সেই জায়গার লক্ষ্যে আমি আজকে দীর্ঘ 4 মাস, মাত্র 4 মাস 5 মাস হয়েছে, আরও এক বিশাল সময় আমাদের রয়ে গেছে। এবং এই মার্কেটের গভীরতা এতই বেশি যে আপনার শিক্ষার কোনো শেষ হবে না। মার্কেট চলতে থাকবে, শিক্ষা চলতে থাকবে, কারণ মার্কেটটা হচ্ছে যে আপনাদেরকে বলেছি যে এটা একটা গিরগিটি মার্কেট, বলেছি গিরগিটি, যে একদম আমরা ফার্স্ট স্টার্টিং, তাহলে আমরা সবাই একমত যে আমরা সিঙ্গেলে করব, তাই না? তো ইনশাল্লাহ এই যে মার্কেটের তো ডেপথের শিক্ষার বিষয় না। ওই যে বললাম না যে গতকালকে যে আমি 10টা স্টক দিয়েছি, 10টার মধ্যে অনেকে বলছে যে আমার ওই যে কি জানি প্রথম 2টা দেখে বলে, 2টা দেখে আমি বুঝে গেছে আপনি কিসের অ্যানালাইসিস। বাট ভাইয়া, এই মার্কেটের ডেপথ সম্পর্কে এখনও ন্যূনতম ধারণা হয় নাই। আমি রাসেলের এই অর্ধমূর্খ লোকের যতটুকু নলেজ আছে এই মার্কেটে, আমি এতটুকু অহংকার বড়াই বলি না, এটা আমার গড গিফটেড, আল্লাহর দান, এটা আমার আল্লাহর দান। তো আল্লাহর দানের জায়গা থেকে আমি যতটুকু শিখেছি, আমার চেয়ে ওই যে নাসডাকের যারা অ্যানালাইসিস করে, ওই নাসডাকের অ্যানালাইসিস আমার এখানে এসে বসে বসে আমার অ্যানালাইসিস দেখে, ঠিক আছে? তো এখন আমার এই উগান্ডা মার্কা যদি পছন্দ না হয়, আপনি ওই নাসডাকের অ্যানালাইসিসের কাছে যান, যেটা বলে যে ব্রেকআউটের পরে কিনো, মুভিং অ্যাভারেজের পরে কিনো। তো ব্রেকআউট হওয়া এবং মুভিং অ্যাভারেজের মধ্যে তো আমার 20% বিজনেস, আর ব্রেকআউট হওয়ার আগেই তো আমার 20% বিজনেস, এই যে মুভিং অ্যাভারেজে যাওয়া পর্যন্ত তো আমার 10 to 20% বিজনেস। তো আমার মুভিং অ্যাভারেজ দিয়ে কী করবো, ব্রেকআউট দিয়ে কী করবো? তাই নয় কি ভাই? তাই নয় কি আমার স্টুডেন্টরা? বলেন না কেন? এই যে ধরেন TILIL দেখেন, এই যে এইখান থেকে যখন শুরু করছে, পাবলিকের টেনশন মানে নিউজ দিচ্ছে ধরেন 56 টাকা, তো যারা শুরুতে আমার অ্যানালাইসিস দেখেছে ধরেন 43-44-এ, যদি যারা আমার নিউজ, আচ্ছা এটা তো হাই রেঞ্জের বা এটা আমার রেঞ্জের ইয়েতে ছিল না, আমি আপনাদেরকে একদম বটম থেকে যেটা শিখাইছিলাম বা যেটা ধরাইছিলাম, যেসব আইটেমগুলো আপনাদেরকে ইন্ডিকেট করেছিলাম, ধরেন এই যে কেডিএস দিয়ে কথা বলি, কেডিএস দিয়ে শিখাই। এই কেডিএস হচ্ছে আমার যখন শিখেছিলাম তখন এই যে টিপু ভাই বলেন, এই যে এখানে রহিমা পা আছেন, এখানে আমার মনির ভাই তো পরে আসছেন, আমার মিজান ভাই আছেন, এইখানে আমার এই যে আরও অনেকে আছেন যারা, এই যে এই নাসির ভাইও মনে পরে আসছেন, তাই না? নাসিম ভাই কি কেডিএসের টাইমে আসছিলেন? তারপরে যারা পুরনোর মধ্যে অনেকে ছিলেন, যারা মোস্তফা ভাইও মনে ছিলেন সম্ভবত। তো তো এই যে কেডিএসটা আমি যখন 40 টাকা থেকে রান শুরু হয়েছে 39 টাকায়, এই যে আমার শকত ভাই শুরু থেকে ছিলেন, তো শকত ভাই যখন শুরু থেকে ছিলেন, তো এই যে কেডিএসের আমরা এই যে এটা শিক্ষার কথা বলতেছি, যে ওই যে নাসডাকের যে অ্যানালাইসিস বলে যে মুভিং অ্যাভারেজের মানে পরে কিনতে, ওই যে ব্রেকআউটের পরে কিনতে। তো আমি যখন 40 টাকা থেকে 39 টাকা ছিল, বটমে ছিল, তখন তো এটা ফলিংয়ের মধ্যে ছিল। এই দেখেন আপনারা রেড ক্যান্ডেলটা দেখেন, এই যে আমি আপনাদেরকে নিচের দিকে দেখাই, এই যে যে জায়গাটা,
এইখানে দেখেন, এই যে তখন মাত্র মানে যখন সে হাঁটি হাঁটি পা পা করে শুরুর দিকে মানে প্রফিটের দিকে যাচ্ছে, তখনই বললাম যে ভাই কেডিএসটা জানি আমার কাছে ভালো লাগে, সম্ভবত আগামীকাল থেকে এটা উপরের দিকে যাবে। আমিও কিনছি, আপনারাও কিনছেন, আমরা মজা করছি। 40 টাকা, 41 টাকা, 42 টাকা, 45 টাকা, যে যে রেটে পার্টিসিপেন্ট করছেন, কে লস করেছেন বললেন? আজও অবধি সবাই লসে আছে। আমার জানা মতো এখনও অনেকেই এই 42-43 করে কিনছে। তাদের টার্গেট ওই যে লং রানের যেটা, সেইখানে পর্যন্ত আমাদের সুন্দরভাবে একটা জায়গার মধ্যে আমরা মানে ডেলিভারির জন্য অপেক্ষা করছি, এবং যাবে ইনশাল্লাহ, এটুকু নিশ্চয়তা থাকে, আল্লাহ যদি আমাদের সহায় থাকে। তো এই সব জায়গা থেকে এখন ওই যে নাসডাক বলেন, সেনজেন বলেন, বা আরও যে সেনজেনভুক্ত যে দেশ বা ইন্ডিয়া পাকিস্তান, ওইসব যে মানে হাই লেভেলের টেকনিক্যালরা যেসব কথা বলে, তো ওদের ওই যে তাদের বাই সিগন্যালটা আমাদের সেল সিগন্যাল, ওদের বাই সিগন্যালটা আমাদের একটা প্রফিটের সিগন্যাল, তাই না? তা আমার ওই উগান্ডাই যে আমার ভালো, তা আমাদের তো উগান্ডাই ভালো। তো এখন ওই উগান্ডার ওই গত 17 বছরে আপনারা নাসডাকের অ্যানালাইসিসের ফাঁদে পা দিয়ে আপনারা এই পর্যন্ত লাখ লাখ কোটি কোটি টাকা নিঃস্ব হয়েছেন। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ, মলম পার্টি গ্রুপের কাছে গিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা আপনাদের জীবন নিঃস্ব হয়ে গেছে। অনেকে সুইসাইড করেছেন, অনেকে পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছেন। সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ গত 3-4 মাসে আমার অক্লান্ত পরিশ্রম, নিরলস পরিশ্রম আপনাদের জন্য করেছি। আপনারা দোয়া ভালোবাসা দিয়েছেন, অনেকে আমার সাথে পার্সোনালি যে একটা সম্পর্ক গড়ে উঠেছে, তার চেয়ে আর কি পাওয়া আছে বলেন? আপনাদের কাছ থেকে একদম উইদাউট এনি কস্ট আপনাদেরকে ট্রেনিং দেওয়াচ্ছি, আপনারা ভালোবাসছেন, অনেকে পার্সোনালি খুশি হয়ে এবং আমার এই জায়গা থেকে প্রফিট করে আমাকে আপনারা সম্মানিত করেছেন। এইটা আপনাদেরকে প্রকাশ না করাটাই উত্তম ছিল, তারপরেও জাস্ট বোঝানোর জন্য যে আপনাদের কাছ থেকে আমি কখনো চেয়ে কোনো কিছু নেই। আপনাদেরকে শুধু বিনামূল্যে আপনাদের দিয়েছি এই কারণে যে আপনারা বারবার কেন প্রতারিত হবেন, বারবার কেন ক্ষতিগ্রস্ত হবেন। আজকে লাইভে আসার উদ্দেশ্যই হচ্ছে আমাদের পিকনিকের একটা বিষয় ছিল, মাথার মধ্যে ঘুরপাক খেয়েছিল। আমার ছোটো ভাইকে নিয়ে আমি আজকে বসে এই জিনিসটা আলোচনা করেছি, তো সবার সামনে আজকে জাস্ট উপস্থাপন করলাম। আরও আলোচনা হবে, আরও পর্যালোচনা হবে, আরও ভেনু ঠিক করা হবে, কস্টিং ঠিক করা হবে, পার পার্সনের একটা খরচ এক্সটেন্ডেড কী আসবে আপনাদেরকে বলবো, সেখানে আমি এই কথাগুলো বলবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা আমাদের একটা জায়গা অবস্থান তৈরি করব, যেন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের জায়গায়, শিক্ষার জায়গা থেকে বিজনেস করব। আমাদের বিজনেসের সাথে আমাদেরকে হারানোর মতন যেন কেউ না করতে পারে, সেই জায়গায় আমরা অটল থাকব। এর মধ্যে ঝড় আসবে, তুফান আসবে, রোদ আসবে, বৃষ্টি আসবে, আমরা যেন আমাদের মাথার ছাতাটা স্ট্রংলি ধরে রাখতে পারি এবং ঝড় তুফানে যেন মানে ভীতু সন্তুষ্ট না হয়ে আমরা সাহসিকতার সাথে মানে শক্তির সাথে যেন আমরা মোকাবেলা করতে পারি, সেই জায়গায় আমরা দাঁড়াবো ইনশাল্লাহ। এটা আমার ফিউচার প্ল্যানিং। এবং আপনাদেরকে যেন আমাদেরকে যেন আর কেউ ঠকাতে না পারে, কেউ যেন আমাদেরকে প্যানিক দিয়েও যেন আমাদেরকে দুর্বল না করতে পারে। এই যে এখন কিছু কিছু গুজব ছড়াচ্ছে, আপনারা মনে রাখবেন, রিউমার টু বাই অ্যান্ড নিউজ টু সেল, এটা হচ্ছে একটা থিওরি, ঠিক আছে? তো আমরা আমাদের জায়গায় ইনশাল্লাহ সজাগ থাকবো, সচেতন থাকবো। আমাদেরকে যেন কোনো ধরনের মলম পার্টি আমাদেরকে কাবু না করতে পারে। কোনো রকমের এই যে ধরেন ডিএসসি থেকে বা বিএসসিসি থেকে যে যারা হঠাৎ আতঙ্ক ছড়ায়, তারা যেমন দেখেছেন যে এই শেয়ারটা দেখেন, মোস্ট পটেনশিয়াল শেয়ার একটা আইপিডিসি, ফাইন্যান্স সেক্টরের মধ্যে তার অবস্থান, এত শক্তিশালী অবস্থান, সেই শক্তিশালী অবস্থানের একটা শেয়ার 1 টাকা বাড়ার সাথে সাথে তাদের চুলকানি খাজলে ওই যে শুরু হয়ে গেছে, মলম পার্টিদের মতন অবস্থা হয়ে গেছে। তারা ওই গুলিস্তানের হকার হয়ে গেছে। তারা এই একটা দায়িত্বশীল জায়গা থেকে এটাকে মানে করে নোটিশ করে, এটা 1 টাকা বাড়লো কেন। আর একটা জিকিউ পলপেনের মতন দুর্বল বন্ধ কোম্পানি, আধা বন্ধ কোম্পানি শেয়ার 100 টাকা থেকে 550 টাকা নিয়েছে, তাদের কোনো কর্ণপাত নাই।
তারা জরিমানা করে ভালোর উপরে, আর মানে দুর্বলের উপরে তারা সবলের প্রভাব খাটায়। তো আমরা হাজার দুর্বল যখন শক্তিশালী অবস্থায় দাঁড়াবো, তোমাদের সবলতা যত শক্তিশালী হোক, হাজার দুর্বলের শক্তি যখন ঐক্য হয়ে যাবে, তখন তোমাদের এইসব ফাইজলামি ফাত্রামি আর চলবে না। ওই যে আমি একটা কথা বলেছি যে প্যারালাইসিস রোগী যদি দেশ চলে, তাকে আপনি চিমটি দেন, লাথি দেন, উষ্টা দেন, তাদের অনুভূতি হবে না, ঠিক আছে? তো ওদের অনুভূতি হবে না, কারণ ওরা প্যারালাইজড লোক দিয়ে এইসব প্রতিষ্ঠান চালাচ্ছে। তো সেই জায়গায় প্যারালাইজড লোকদেরকে আমরা পুশ ইনজেকশন করে, ট্রিটমেন্ট করে, তাদেরকে সুস্থ সবল করে ওইখানে একটা স্ট্রং জায়গা দাঁড়া করাবো, যেন ওই মার্কেট নিয়ে তারা কোনো ধরনের ম্যানিপুলেট আমাদের উপরে না করতে পারে। যারা অতি গ্রিডি, যারা লোভী, এখানে লোভ লালসা মানুষের কাজ করবে, সেই জায়গার লোক থাকবে, এতে কোনো এটা বিষয় না। মানুষের হাতের পাঁচ তো সমান হয় না। তা আমার যারা সমমনা যারা আছেন, আমার যারা অনেস্ট জায়গা থেকে যারা কাজ করবেন, আমি তাদেরকে নিয়ে, সেটা 10 জন হোক 20 জন হোক, তাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। আমাদেরকে ঠেকানোর মতন, আমাদেরকে আটকানোর মতন কোনো শক্তি ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারছি, আমাদেরকে কেউ প্রতিহত করতে পারবে না, আমাদেরকে কেউ ঠকাতে পারবে না, যদি আমাদের নৈতিকতার জায়গায়, নীতির জায়গায় যদি আমরা অটল থাকি। আপনারা জানেন যে বিনিয়োগকারী ঐক্য পরিষদের নামের একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের টোটাল বিষয়বস্তু আপনাদেরকে তুলে ধরেছি, তাদের চরিত্র, তাদের ক্যারেক্টার কী জিনিস সেটা আমরা দেখেছি, 17 বছর দেখেছি। কিছু কিছু জায়গা তারা যে যে তারা চেষ্টা করছে, অনেক সময় মানে দেখাচ্ছে যে বিনিয়োগকারীর জন্য কত দরদ, কত কিছু ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে দাঁড়ায়, 2 দিন পরে যখন মার্কেটটা একটু উঠে তাদের ফায়দা হাসিল করে বের হয়ে এরপরে আর চুপ হয়ে যায়, এরপরে আবার ট্রিবিন্ডাস পড়া শুরু করে। এইসব ইতিহাস দেখা আছে ভাই, আমার অভিজ্ঞতা আছে বিগত 17 বছরের। তো সেই জায়গা থেকে আমি চাচ্ছি যে আমরা আমাদের যে দুর্বল, যে আমরা ক্ষতিগ্রস্ত যারা, আমরা যদি ঐক্যবদ্ধভাবে একটা, সর্বপ্রথম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে শিক্ষা। শিক্ষার কোনো বিকল্প নাই। আপনি যদি একটা জুতা পলিশের কাজ শিখেন, সেটাও একটা শিক্ষা, সেটা আপনাকে রিটার্ন দেবে। আপনি যদি রিক্সা চালানোর শিখেন, সেটা আপনাকে প্রফিট দিবে। আপনি এই শেয়ার বাজারের ব্যবসা যদি আপনি শিক্ষা অর্জন করে ব্যবসা করেন, আপনাকে প্রফিট দিতে বাধ্য। এখন আপনি যদি গেমলিংয়ে যান, এখনও আমার কিছু আছে পুরনো, আমার ফ্রেন্ড লিস্টের কিছু আছে, এখনও তারা গেমলিংয়ের পিছনে ধরে, এইটা আকাশে যাবে, ভাই তুমি আকাশে যাও, বাতাসে যাও, আমার এইসব কান পড়া আমার দিও না। আমাকে কান পড়া দেওয়ার মতন পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমাকে কান পড়া দিয়ে দুর্বল করার মতন আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমি আমার জায়গায় সবল, স্ট্রং। আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ, আমি এই যখন মার্কেটটা একটা ওই যে রিউমার গুজব ছড়িয়ে পতনের সৃষ্টি করেছিল, আমার প্রতিবাদী কণ্ঠ আপনারা শুনেছেন, জেনেছেন। এবং অ্যাট দ্য লাস্ট মোমেন্টে আমি যখন বুঝেছি যে এই মার্কেটটা একটা স্ট্রং জায়গায় দাঁড়াবে, তখন আপনাদেরকে বলেছি যে আর 2টা দিন অপেক্ষা করেন। এই 2টা দিন পরে যদি দেখি যে মার্কেট আমার জায়গা থেকে যদি ইউটার্ন না আসে, আমি আপনাদেরকে নিয়ে একটা প্রতিবাদী আওয়াজ চলবো। কিন্তু আলহামদুলিল্লাহ, আমার যেই দূরদর্শী দৃষ্টিকোণ, যে দূরদর্শী জায়গা থেকে, মানে দূরদৃষ্টি জায়গা থেকে দেখেছি যে এইটা যেখান থেকে ঘোরার কথা, তারও একটু আগে থেকে ঘুরেছে, আলহামদুলিল্লাহ। এইখান থেকে যে আমার একটা পূর্ব অভিজ্ঞতা এবং আমার যে শিক্ষার জায়গা থেকে আপনাদেরকে ধৈর্য হারা হইতে মানা করছি, আপনাদেরকে বলেছি আপনারা কেউ হাতে শেয়ার ছাড়বেন না, পোস্ট করে বলেছি, লাইভে বলেছি, ভিডিওতে বলেছি। আলহামদুলিল্লাহ, যারা ছাড়েননি ধরে আছেন, এবং আপনারাও রিভিউ দিয়েছেন যে রাসেল ভাই, আপনার সাহসিকতার কারণে, আপনার মনোবলের কারণে আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গেছি, অনেকটা জায়গা থেকে সেভ হয়েছি, নাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম সেল করে দেব। ম্যাক্সিমাম ক্ষুদ্র বিনিয়োগকারীর যে কাজটা করেন, সেটা হচ্ছে যে মার্কেট যখন পতন হয়, আতঙ্কিত হতে হতে যখন পতনের শেষ পর্যায়ে চলে আসে এবং ইউটার্নের আসে, তখনই আপনারা অনেকেই শেয়ার সেল করে বের হয়ে যান। এবং এটা করেছেনও এক ভাই। ওই ভাইটা, ওই যে জিআইবি নিয়ে আমি গত বৃহস্পতিবার আপনাদেরকে বলেছিলাম, সেই জায়গাতে কিন্তু আপনারা, আমার ওই ভাইটা একটা মিস্টেক করে ফেলেছিল। আমি বলেছিলাম যে আপনি আর কিছু করার দরকার না, চুপচাপ বসে থাকেন। কিন্তু উনি জিআইবি ব্যাংকটা এমন একটা রেটে ছেড়েছে, একদম লাস্ট মোমেন্টে ছেড়েছে, যেটা ওনার দুর্ভাগ্য। উনি বলছেন, আফসোস করেছেন, ভাই আমার দুর্ভাগ্য, মানে এটা দুর্ভাগ্য না, ওনার বিষয়টা হচ্ছে, আমি বলেছি ভাই আপনি একটু ইগো থেকে সরে আসেন। আমরা যারা ইগো ক্যারি করি, আপনাদেরকে বলছি, আমার যে সহপাঠী আছেন, আমার যে স্টুডেন্ট আছেন, আমার যে লাইভের যারা আছেন, আপনারা অনেকে আছেন ইগো কাজ করে। ইগোটা মারাত্মক একটা ক্ষতিকর জিনিস ভাই। যে ইগো কাজ করে, আমার এটা আমি ওই রেটে বেচতে পারলাম না, আমি আবার ওইখানেই গেলে বেচবো, এই ইগো থেকে বেরিয়ে আসেন। ইগো কিন্তু মানুষকে ক্ষতি করে, ধ্বংস করে। আপনি ধরেন, আপনার একটা উদাহরণ দিই।
কি দিয়ে উদাহরণ দেবো, আচ্ছা আইপিডিসি দিয়ে উদাহরণ দিই। আইপিডিসিটা দিয়ে উদাহরণ দিই। ধরেন আমরা যখন ঢুকেছিলাম কততে মনে আছে, 19 টাকার করে, 18.50 19-এর দিকে। তো যেদিন বলেছি সেদিন থেকে টানা শুরু করেছে। লাস্ট মোমেন্টে 21 টাকা করে আপনারা কাড়াকাড়ি করে কিনছেন, মানে যুদ্ধ করে কিনছেন, তাই না? যে পাচ্ছি না সব তো তাই না, 21 টাকা 70-80, যখন 22 টাকা বড় একটা সেলটাকেও বাই প্রেশারে উঠাই দিছে, সেদিন কিন্তু হল্ট হয়ে গেছিলো 23 টাকার করে। মনে আছে তো সেদিনকার কথা? তো সেই দিন আপনাদের সকলের কন্ট্রিবিউটে এটা হল্ট হইতে বাধ্য হয়ে গেছে। আমিও ভাবি নাই যে এতটা, মানে যে জায়গায় বাধা ছিল সেই বাধাটা অতিক্রম করে যে সে, এই যে দেখছেন এই জায়গাটা বাধাটা অতিক্রম করে যে সে হল্ট করে ফেলবে, এটা আমি নিজে অবাক। আমি এত বছরের এক্সপিরিয়েন্স একজন মানুষ, সেদিনের হল্টেরটা আমাকে অবাক করছে। আমি ভাবছিলাম যে 22 টাকা 20-30-এর উপরে উঠতে পারবে না, কিন্তু আলহামদুলিল্লাহ এই যে দেখেন ক্ষুদ্র বিনিয়োগকারীর পাওয়ার দেখেন, আমি রাসেল সেদিন আপনাদেরকে ইন্ডিকেট করেছি, আপনারা আলহামদুলিল্লাহ আমার সিগন্যাল বুঝে গেছেন, আপনারা জোরে সোরে বাই করছেন। ম্যাচিউর ডেট থেকে এখন পর্যন্ত, সেই 19 টাকা থেকে এখন পর্যন্ত আপনারা লসে, সবাই প্রফিটে আছেন। প্রফিট কেউ নিয়েছেন, কেউ এখনও ওয়েট করছেন। এবং আপনারা যে 21-22 টাকা ঢুকেছেন, হ্যাঁ অনেকে লাস্ট মোমেন্টে এসে ঢুকেছেন, যে 22-23 টাকা ঢুকেছেন, তাদেরকেও বলছি নির্ভয়ে থাকেন। ডিসেম্বরের দেখেন এটা কোথায় যায়, 28-30 টাকা 32 টাকা, এগুলো ডিসেম্বর পর্যন্ত, জানুয়ারি পর্যন্ত পেয়ে যাবেন। লাফালাফি দৌড়াদৌড়ি করার কোনো কারণ নাই, আতঙ্কিত হওয়ার কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। যেটা যে জায়গার যাওয়ার সে যাবে, তার বাধা বিপত্তি যতই আসুক না কেন তাকে কেউ আটকাতে পারবে না। আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীর যে একটা শক্তি, প্রিভিয়াস 2 উইকস যারা ছিলেন, যারা আছেন, তারা সবাই জানেন যে অনেকে বলেছেন ভাই আপনি বললে হল্ট হয়ে যায়, আমরা তো কিনতেও পারি না। তা আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ 5টা-10টা স্টকের অ্যানালাইসিস দিই, সেখান থেকে 1টা-2টা পরীক্ষার খাতে প্রশ্ন আসে। 10টার মধ্যে তো 10টা সবার কমন পড়ে না, 1টা-2টা পড়ে। আর যেটা পড়ে না তার জন্য ভয়ের কিছু কারণ নাই, 2 দিন আগে হোক পরে হোক আপনারটাও প্লে করবে। আপনারটা যে প্লে করবে না, আমার যে 10টি স্টক আমি বৃহস্পতিবারে দিয়েছি, আপনাদেরকে বলছি মানে মাথা মোটা বলে এত লম্বা ভিডিও আবল তাবল যা বকছেন, এগুলা কি নিয়ে বকছেন ভাই? তোমার পছন্দ না হলে তুমি ওই দৌড়ের উপরে থাকতে পারো, তোমার এখানে বগর বগর করার শোনার টাইম নেই। যারা আমার থিম ধরতে পারবে, ধৈর্য আছে, তারা ঠিকই বুঝতেছে এবং ঠিকই তারা জায়গার মতো কাজ করতেছে। পাকনামি করার লোকের এখানে দরকার নাই আমার, তাই না? আপনারা শিক্ষার জায়গায় আসছেন, আপনাদেরকে আলোচনার মধ্যে এমন কিছু পটেনশিয়াল জিনিস আপনাদেরকে দেখাবো যা ইন ফিউচারে আপনাদের যেন ভালো কিছু রিটার্ন দেয়। সেটা হোক এ, সেটা হোক বি, সেটা হোক জেড, আমার সেটা ম্যাটার করে না। আমার ম্যাটার করে আমার এই একটা হচ্ছে টেকনিক্যালি বিষয়, আরেকটা হচ্ছে ফান্ডামেন্টালি বিষয়, আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কিছু নিউজ ক্যারি করার বিষয়, যেটা খুব গভীর থেকে গভীরতম জিনিস এবং যেটা দূরদৃষ্টিতার জিনিস। সে দূরদৃষ্টিতা কেউ দেখে না, যেটা আমি দেখি, যেটা আমার জায়গা থেকে দেখি। যেমন আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি, যেই সেক্টরটা মুভমেন্টের সিগন্যাল পাই আমার আগে এই মার্কেটে, আমার আগে এখন পর্যন্ত, এটা আল্লাহর উপর ভরসা করে এবং গর্বের সাথে আপনাদের দোয়ার বরকতে আমি বলতে পারি যে আমি যে আগামী যে সিগন্যালটা দিই, একদম বটম টু বটম যে সিগন্যালটা দেই, সেই সিগন্যালটা এই মার্কেটের কেউ আজ পর্যন্ত ক্যারি করতে পারেনি। এবং যারা যতটাই সিগন্যাল দিয়েছে সেটা হচ্ছে ব্যাম্বো দেওয়ার সিগন্যাল, ব্যাম্বো বাঁশ দেওয়ার সিগন্যাল, যে মুভিং অ্যাভারেজের উপরে, তারপরে অমুক জায়গার উপরে, ব্রেকআউটের উপরে। তার মানে কি, তারা আগে ভাগে কিনছে, এবার তোমরা মলম পার্টি আমরা আছি, তোমরা এবার খাও। এই করে করে গত 17 বছর 18 বছরে আপনাদের কোটি কোটি টাকা, শত কোটির, হাজার লাখ কোটি টাকা এরা এইভাবে লুটপাট করে পগার পার হয়েছে। সেইটা যেন আর না করতে পারে, সেইটা যেন আর না অ্যাপ্লাই করতে পারে আপনাদের উপরে। সেই জায়গা থেকে আপনাদের অনেকের আহাজারি কান্না, আমার নিজেরও বুক ফেটে যায়। আমি খুব সফট হার্টের মানুষ, নরম মনের মানুষ। আমার হয়তো রাগটা দেখছেন, আমার হয়তো অনেক সময় আপনাদের উপরে আমি রাগারাগি করে এই যে কথাগুলো বলি, অনেকের কমেন্ট দেখলে বিরক্ত হই, সেটা আমার একটা জায়গা থেকে আসে। কিন্তু ভিতরগতভাবে আমি দেখুন, অনেকে যারা পার্সোনালি আলাপ, কিছু মানুষের সাথে কথাবার্তা বলি, যাদের একদম যে অবস্থা খুব বিপদ হয়ে গেছে, আসলে
কিছু বিষয় আছে ভাই, এখন আপনার পোর্টফোলিও আপনার এমন অবস্থা করেছেন যেখান থেকে আসলে পরামর্শ দেওয়ার মতনও কিছু থাকে না, ঠিক আছে ভাই। তো পরামর্শ দেওয়ার মতন কিছু থাকে না, যেমন আপনারা ফার্স্ট ফাইন্যান্স কিনছেন, ফ্যামিলি ট্যাক্স কিনছেন, জিআইবি কিনছেন, ইউনিয়ন ব্যাংক কিনছেন, আপনার ফ্যামিলি ট্যাক্স কিনছেন। এখন আমি কি পরামর্শ দিতে পারি ভাই? সর্বোচ্চ মার্কেট ভালো হলে তার 8 আনা 1 টাকা হয়তো মুভমেন্ট আসবে, কিন্তু আপনি যেটা কিনছেন 50 টাকা সেটা এখন 5 টাকা, সেটা কি কোনোভাবে সম্ভব যে আপনার ওই জায়গায় যাওয়া? কখনোই না ভাই। হ্যাঁ, যদি আপনার একদম কাছাকাছি যাওয়ার মতন একটা অবস্থান থাকে তখন বলতে পারি যে ভাই এইটা, যেমন ধরেন ফ্যামিলি ট্যাক্স, সিএনএ ট্যাক্স, রিজেন্ট ট্যাক্স যাদের আছে তাদেরকে বলবো যে ভাই এই যে যেই টেক্সটাইলের যে একটা র্যালি চলছে আগামী আপনারা অক্টোবর পর্যন্ত দেখেন, যদি 8 আনা 1 টাকা রিকভারি হয়, যদি কোয়ান্টিটি বেশি থাকে, ওই 8 আনা 1 টাকা রিকভারিতে যে টাকাটা আসবে সেটাও তো আপনার একটা বরকত আসতেছে, তাই না? তো সেইখানে আপনারা যদি পারেন এক্সিট নিয়ে নেন, বা এটাকে কি বলে, আপনারা যদি সুইচ করতে চান সুইচ করতে পারেন। টাকা ফেলে দেখেন, আপনাদেরকে সবচেয়ে বেশি পেন দেয় কোথায় জানেন? আপনারা এই যে বস্তা পচা মরা শেয়ার নিয়ে বসে আছেন না, এই যে পোর্টফোলিওতে বস্তা ভরা, যেটা আপনার 60%, 70%, 80% লুজার হয়ে আছেন, প্রতিদিন পোর্টফোলিওটা দেখলে যখন ফ্যামিলি ট্যাক্সের দিকে তাকান, যখন আপনি এই যে জিআইবির দিকে তাকান, 10 টাকা 12 টাকা 13 টাকা, সেই সেটা এখন 1 টাকা ঘরে, আপনার চোখের পানি আসে, বুকে কষ্ট আসে। আমি কি করি জানেন? যখন স্টপ লস দেই, সেটা হোক 1 টাকা 5 টাকা যতই হোক, আমি একটা স্টকে আমার টাকার প্রয়োজন ছিল, আমি 9 লাখ টাকা লস দিয়ে বের হয়ে গেছি। তা আলহামদুলিল্লাহ সেটা রিকভার করি না এই মার্কেট থেকে। মার্কেট আছে, আমাকে রিকভারির জায়গা আছে। তা আমি কেন এই পোর্টফোলিওতে দুঃখ ভারাক্রান্ত জিনিস নিয়ে আমি কাঁদবো সারা বছর? ঠিক আছে, এটা আমার জায়গা থেকে, আমার পারসেপশন থেকে বলেছি। তো আপনারা আপনাদের পোর্টফোলিওর বিষয়গুলো আপনারা একটু দেখবেন, ঠিক আছে? আমার রাগ বেশি না ভাই, আপনি আমার হয়তো যখন ইনস্ট্যান্ট কিছু ওই যে কমেন্ট পড়লে মেজাজ খারাপ হয়, যে এত পরিশ্রম করি আপনাদের জন্য, কিছু মাথা মোটা লোকে এইসব কমেন্ট করলে তখন বিরক্তি লাগে। তো তখন ওইভাবে আসলে আমি কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিই, থাকলে থাকবে, না থাকলে না। একজন দুজনের জন্য আমার পদযাত্রা বন্ধ থাকবে না, আপনাদের জন্য আমার এই কাজ বন্ধ থাকবে না। তো একজন দুজনের জন্য আমার এগুলো দেখারও বিষয় না। উনি থাকলে থাকবে আমার কমেন্টে, উনি যদি আমার রিপ্লাইটা বুঝতে পারে, উনি যদি একজন ম্যানার হয়ে থাকেন, উনি সরি বলবেন। আর যদি বেকুব গাধা থেকে থাকে, তাহলে উনি গাধার মতনই আচরণ সবসময় করবে, গাধা আজীবন ম্যা করবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? ওই জায়গায় আমি ডোন্ট কেয়ার, মানে আই ডোন্ট অ্যাফ্রেড ইট। সো আমি আপনাদের জন্য আছি, আপনাদের জন্য থাকবো চিরদিন, যতদিন আল্লাহ আমাকে হায়াতে রাখছে, এবং এই মার্কেট যতদিন আছে আপনাদেরকে কেউ হারাবে, ঠকাবে, সেটা আমি হতে দেবো না ইনশাল্লাহ। তো আমি এইটা আজকের যে বিষয়টা, তাও 1 ঘন্টা হয়ে গেছে, আর লঙ্গার করবো না বিষয়টা নিয়ে। আমি আপনাদের সাথে আগামীকালকের মার্কেটটা বি কেয়ারফুল অ্যাট দ্য ফার্স্ট টাইম, আপনারা বাইরে যাবেন না, সবসময় মার্কেটটা একটু অবজার্ভ করবেন। আপনারা দেখেছেন দীর্ঘ সময়, হ্যাঁ বাইরে যাবেন কখন? যদি দেখেন যে শুরুতে মার্কেট মাইনাসের দিকে যায়, শুরুতে যদি মার্কেট মাইনাসের দিকে যায়, আপনারা তখন বাইরে যাবেন। আর যদি দেখেন যে শুরুতে আপ হচ্ছে, একটু ওয়েট করেন। আপনাদেরকে একটা ব্যালেন্স বলি, এই মার্কেটের একটা ব্যালেন্স বলি, দুপুরের দিকে মার্কেটটা একটা কন্ডিশনে আসে, একটু ডাউনে আসে, একটু কারেকশানে আসে, এটা ডে কারেকশন যেটাকে বলে। যদি দেখেন যে সকালবেলা অ্যাগ্রেসিভ বাই হচ্ছে, ডোন্ট পার্টিসিপেট ইট, ওকে? আর যখন দেখবেন যে শেষ বেলায় পড়তেছে, একদম সিস্টেম হচ্ছে সকালে বাই, সকালে সেল, বিকালে বাই। এটা যদি সকালে আপ থাকে, আর যদি সকালে ডাউন থাকে, সকালে বাই, বিকালে বা মাঝখান দিয়ে একটা সময় সেটা একটু আপে যাবে, তখন আপনারা এটা, যারা নিটিংয়ের ব্যাপারে আমি বলছি যে আপনারা কেউ নিটিংয়ে যাবেন না, কেউ নেটিং আপনারা জানেন না। আমি এক্সপার্ট লোক, আমি যখন নেটিং আগে টুকটাক করতাম, কিভাবে করতাম শুনেন, নেটিংয়ের বিষয়টা আপনাদেরকে একটু ধারণা দেই। যখন কারো যদি নেটিং করার ইচ্ছা থাকে কোনো স্টকের, অন্তত 1 সপ্তাহ পর্যন্ত তার ক্যারেক্টার দেখবেন, ঠিক আছে? আপনার স্টকের ক্যারেক্টার দেখবেন, সে কোন দিন আপ হয় এবং কোন দিন ডাউন হয়, এবং সেই আপ অ্যান্ড ডাউনটা উইকলি। যেমন আমি আইএফআইসি নিয়ে নেটিং করছি, কীভাবে করছি জানেন? আমি তার প্যাটার্নটা আগে ধরার চেষ্টা করছি, সে মানে কোন টাইমে সে আপ হয় এবং কোন প্রাইস পর্যন্ত সে আসে, এগুলো গ্রাফ মেজারমেন্ট আমার থেকে করি,
ঠিক আছে, আমার গ্রাফ থেকে এইসব জায়গা থেকে আমি গ্রাফ ম্যানেজমেন্ট করি। তো আমি এই আইএফআইসি থেকে এই কোরবানির ঈদের আগের আমার কাছে টাকা নাই, পয়সা নাই, মানে চলতে পারতেছি না, যে বাড়ি ভাড়া তো লাগবে, আবার তো খরচ লাগবে, কিভাবে করব? তা আমি আইএফআইসি ব্যাংকের পয়েন্ট টু পয়েন্ট ধরে কোন কোন দিন সে, কারণ আমি ফলো করতেছি যে কোন কোন দিন সে আপে যায়, সপ্তাহ উইকলি 2-3 বার তো মুভমেন্টে আসে, 8 আনা হোক, 30 পয়সা হোক, 40 পয়সা হোক, ওই মুভমেন্টটা আগে ফলো আপ করছি যে সে এই দিন সে একটা নিটিংয়ের সুযোগ দেয়। তা আমি কি করছি যে আমার তো বাড়ি ভাড়া দরকার, খরচ দরকার, পয়সা দরকার, আমার তো আর হাত পা বন্ধ হয়ে রয়েছে, সব বিনিয়োগের টাকা আটকা পড়ে রয়েছে। এটা প্রিভিয়াস আমি কোরবানির ঈদের কথা বলি, এর আগেও অনেক ঘটনা আছে, ম্যাক্সিমাম টাইমে আগে বুঝতাম না দেখে ধরা খাইছি। পরে আমি যে বললাম যে নিটিংটা কিভাবে করে, সেই জিনিসটা দেখলাম যে সে গ্রাফে আমাকে বলতেছে যে এই জায়গায় টাচ করে। তা আমি একদম ফার্স্ট টাইম বাই বসাই, 50,000 শেয়ার বাই বসাই, বা 1 লাখ শেয়ার বাই বসায়া, এটা আমার ম্যাচিউর আছে। তা বাই বসায়া দেখছি যে ধম করে আমাকে দিয়ে গেছে। এইবার আমি উপরের কোন জায়গাতে সেলটা যাবে, বা কতটুকু 30 পয়সা গ্যাপ হবে না 40 পয়সা গ্যাপ হবে, এটা ওই যে প্রিভিয়াস 1 উইক 2 উইক তাকে আমি ফলো আপে রাখছি, তার ক্যারেক্টার ধরার চেষ্টা করছি, সেই জায়গায় ফলো করছি। এটা শিক্ষার জায়গা, শিখাচ্ছি আপনাদেরকে। এটা যারা নিটিং, বাট আই ডোন্ট লাইক নিটিং, সো আপনারা এটা করবেন না। তো আমার যেটা এক্সপিরিয়েন্স থেকে আমি করছি সেটা শেয়ার করছি। তো দেখা গেছে যে আমি যেখানে টাচ করবে ওইখানে সেল বসাই, মানে এটা আমার ধারণা থেকে। ঠিক সকাল থেকে একটা টাইম পর্যন্ত আমি অপেক্ষা করি, ঠিক আছে, আমি অপেক্ষা করি, অপেক্ষা করার পরে যখন দেখি যে না মার্কেটের আবার ডাউন ট্রেন্ডে চলে আসে, এবার 10 পয়সা লাভ হলে 10 পয়সা, 20 পয়সা লাভ থাকলে 20 পয়সা, দাম করে আমি ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে যে আমার এরাফ হয়ে গেছে, এবার একটা ট্রেড করে ফেলেছি, আমি মোটামুটি 20 পয়সা লাভ পাইছি, 1 লাখে একটা 2 যেটা আসে সেটা আমি পেয়ে গেছি, কমিশন বাদ দিয়ে দেখা গেছে একটা অ্যামাউন্ট চলে আসছে। এইরকম করে 7-8টা ট্রেড করলে 1-2টাতে দেখা গেছে হয় না, কারণ মার্কেটে মেকআপ করে না, ঠিক আছে। যখন মার্কেটে মেকআপ না করে তখন কি করি, ওই যে দামে কিনছি সেই দামে আবার একদম ইনস্ট্যান্ট ডিসিশন নিই, দেখতেছি যে না মার্কেটে মেকআপ করবে না, আমি কমিশনটা আমার লস হোক, কমিশনটা যাক, সমস্যা নাই, নো প্রবলেম। সো কমিশনটা যখন লস হয়, এক সময় 10 পয়সাও লসে বিক্রি করছি, 60টার মধ্যে যদি আমার 4টা টিকে বা 5টা টিকে, তার 2টা আমার লস আর 4টাতে লাভ, তো আলহামদুলিল্লাহ তাও একটা ব্যালেন্স থাকে। কিন্তু যারা অধিক নেটিং করেন, যারা আপনারা কন্টিনিউয়াসলি নেটিং করেন, না বুঝে নেটিং করেন, 99% লোক এখানে নেটিংয়ে ধরা খায়, 20-25 হাজার টাকা দিয়ে চলে আসে, ঠিক আছে। আগামী দিন বলতে সম্ভবত বুধবার থেকে বন্ধ আসবে, পূজার বন্ধ আসবে, পূজার বন্ধর পরে আবারও মার্কেট এই বন্ধটা কাটিয়ে, তো এই 2 দিন মার্কেটটা এমন একটা আহামরি কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। তবে একটা জিনিস, যেমন গত বৃহস্পতিবারে যেটা হচ্ছে 3rd ডে প্রফিট টেকিং হয়েছে, মার্কেট যখন কারেকশন হয়েছে, কারেকশনের পরে একদম 3rd ডেতে যারা এই যে আমার মতন অনেক যারা অ্যানালিস্ট করেন, তারা বুঝতে পারছেন যে মার্কেটটা ইউটার্ন। আপনাদেরকে বলেছিলাম না যে বাজারটা আর 2 দিন দেখার পরে আমরা একটু আমাদের জোরালো প্রতিবাদটা করব, বাট আমি তখনই বুঝতে পারছি যে মার্কেটটা কারেকশন এন্ড অফ দ্য টাইম হয়ে গেছে, তো সেখান থেকে আবার ইউটার্ন এসে গেছে। তো এই কারণে আপনাদেরকে সান্ত্বনা দিয়েছি, ধৈর্য সাহস দিয়েছি, অভয় দিয়েছি, আপনারা ধৈর্য ধরেন, আপনাদের ইনশাল্লাহ আর ভয়ের কিছু কারণে মার্কেটে একটু একটা জায়গা চলে আসবে। তো এখন ওই দিন যারা ঢুকেছে তারা বৃহস্পতিবার প্রফিট টেকিং করেছে। এখন আপনাদেরকে বিজনেসের যে পার্টটা শিখিয়েছি, যে ফার্স্ট 3টা পার্ট, আপনার শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। শর্ট টার্ম কখন, মার্কেট যখন আমাদের ফেভারে থাকবে, মার্কেট যখন আমাদের একদম ফুল ফর্মে থাকবে, আমরা শর্ট টাইম বিজনেস করব। যেগুলো আসছে, সিগন্যাল আসছে, আমি আপনাদেরকে ইন্ডিকেট করি এটা ভালো হবে, এটা খারাপ হবে, এটা ভালো হইতে পারে, আপনারাই আপনাদের নিজ দায়িত্বে বাই সেল করবেন, এগুলো তখন আমি সারা দেই, পটাপট কাজ করে যায়। এবং সেলের টাইমও বলি যে এই সেক্টরটার সতর্ক থাকবেন, এই আইটেমটা, যেমন সিমডেক্সের কথা আপনাদেরকে বলেছি, বৃহস্পতিবার একটু ডাউনে আসবে। এটা কেন সিস্টেমটা বলেছি, ওভার ভলিউম, ওভার প্রাইস, ওভার ভলিউম, পরের দিন উপরে একটা ট্রেড, এরপরে স্লো, এটা একদম পরীক্ষিত জিনিস, 199% পরীক্ষিত জিনিস, ঠিক আছে। তো আর আজকে আর কথা বলবো না, তাহলে পিকনিকের বিষয়টা আমাদের চলে আসছে, আমরা একটু আলোচনা করব, এই লাইভে করব, তারপরে আমরা গোছাবো। যারা মোটামুটি সবাই অ্যাগ্রি হয়েছেন এখন যে আমরা অ্যাট দ্য ফার্স্ট টাইম আমরা সিঙ্গেল
এই পার্টিসিপেন্ট করব, তারপরে আমাদের জানা হবে, শোনা হবে, সম্পর্ক হবে, কানেক্টিভিটি বাড়বে, তারপরে আমরা ফ্যামিলি টুগেদার করব, ফ্যামিলি গেদার করব ইনশাল্লাহ। তো প্রথমবার আমরা এটা সিঙ্গেল ওয়েজে করব। এখন আপনারা যারা আমার এই এখনও যারা নতুন আছেন, আমার এটাকে কি বলে ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ওই যে 2-4 জন থাকবে ফাউল পাঁচাল পালানো, ওগুলো অ্যাভয়েড ইট অ্যান্ড কমেন্ট আমি আমারভাবে রিপ্লাই দেবো। ভালো লাগলে থাকবে, বুঝে আসতে থাকবে, না থাকলে নাই। 2-4 জন চলে গেলে আমাদের সমস্যা নাই। এসপি সিরামিকটা একটু ডাউনে থাকবে আজকে, আসলে আসারই কথা ছিল না, বাট আপনাদের জন্য আসলে মন খারাপ থাকে একদিন না আসলে, কথা না বললে, আপনাদের সাথে আলোচনা না করলে। আমার তো মেহমানতির যারা ছিলেন আমার ফ্যামিলির মানুষ, তো এর ফাঁকে আজকে দুপুরবেলা সবার গ্যাদারিং ছিল, আলোচনা ছিল, সেটা করেছি। ঠিক আছে, তো আপনারা আজকে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখান থেকে আমি চেষ্টা করবো 4-5টা স্টক আবারও একটু কিছু আছে, পোটেনশিয়াল কিছু আছে যেগুলো একটু ইন্ডিকেট করব, আলোচনা করব, নিয়ে আসবো, সেটা মনোযোগ সহকারে দেখবেন। একটু সময় বেশি নেই কেন, যে যেন আপনারা স্টকটির ভালো একদম আগাগোড়া যেন বুঝতে পারেন যে কেন রাসেল ভাই এত ভিডিওটা লঙ্গার করছে, সেই জিনিসটা মাথায় রেখে আপনারা কাজ করবেন। ঠিক আছে, তো শেফার্ডটা যেহেতু শেফার্ডটা আপনার ইয়ে আছে, সালভো মনে হয় সম্ভবত একটা ডেলিভারি গেছে 35, ব্রেকআউট করে ধরে রাখতে পারে না, তো সালভোটা মনে হয় সম্ভবত একটু স্লো যেতে পারে, বাট শেফার্ডটা একটু পটেনশিয়াল আছে, যেহেতু টেক্সটাইলটা আগামী 2 মাস পর্যন্ত সাইড বাই সাইড, এই যে ইটিএল বলেন বা ইটিএল কিন্তু যে জায়গা আছে এখান থেকে উঠবে এবং ভালো হবে। তারপরে আরেকটা জিনিস, কিছু ইন্ডিভিজুয়াল একটু বিতর্কত কিছু আছে, ওইগুলোও দেখেছি, আলোচনা আসবে ইনশাল্লাহ আসবে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আগামীকাল থেকে আবারও নিয়মিত টাইম মতো আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক এবং সবাইকে সেফ রাখুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কাটো।